জায়গা সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা ও প্রশাসনিক অব্যবস্থাপনা সহ নানা সমস্যায় জর্জরিত দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনা মসজিদ। বাণিজ্যিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয় মাত্র ৬ মাসের ব্যবধানে বন্দরটির রাজস্ব আয়ও কমে গেছে প্রায় ৩০০ কোটি টাকা। এমন অবস্থায় বন্দরটির প্রশাসনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়েছেন সিএনএফ এজেন্টস অ্যাসোসিয়েশন। আর এর কর্মপরিধি বাড়াতে ইতোমধ্যেই নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা শহীদুল ইসলামের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ডলে বিনতে মনোয়ারা। প্রায় আড়াই যুগ আগে মাত্র ১৯.১৩ একর জমির উপর যাত্রা শুরু করা সোনা মসজিদ স্থলবন্দরের কর্মপরিধি বাড়লেও বাড়েনি জায়গা সহ অবকাঠামোগত সুবিধা। ফলে প্রতিদিন ভারত থেকে আসা ২৫০ থেকে ৩০০ পণ্যবাহী ট্রাকের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। অন্তর্বর্তী সরকারের সময় ভারত বাংলাদেশ বাণিজ্য সম্পর্কের অবনতি, কিছু পণ্যের ট্যারিফ বৃদ্ধি এবং তৈরি পোশাক পণ্য সমুদ্র বন্দরে স্থানান্তরের কারণে সোনা মসজিদ বন্দরের বাণিজ্য আরও সংকুচিত হয়। পাশাপাশি প্রশাসনিক জটিলতা ও অব্যবস্থাপনা এবং পণ্য খালাসে দীর্ঘসূত্রিতাও আমদানি রফতানিতে নেতিবাচক প্রভাব ফেলছে। পর্যাপ্ত জায়গা না থাকায় দিনের পর দিন পণ্য বোঝাই ট্রাকগুলো দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয়। এতে এই বন্দর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন আমদানি রপ্তানিকারকরা। সোনা মসজিদ স্থল বন্দরটা যেভাবে অবকাঠামো এবং উন্নয়ন হওয়ার কথা ছিল সেটা কিন্তু আশানুরূপ ভাবে হয়নি। যদি আমাদের সোনা মসজিদ পোর্টে ফল ঢোকে তাহলে আমাদের দেখা যাচ্ছে রাজস্ব বাড়বে। অন্যদিকে বিপুল সংখ্যক শ্রমিক কর্মহীন হয়ে পড়ায় স্থানীয় অর্থনীতির নেতিবাচক প্রভাবও পড়েছে বন্দরের কার্যক্রমে। সোনা মসজিদ পোর্টে হাজার হাজার মানুষ বেকার হয়ে গেছে, শুধু আমাদের এখানে ব্যবসা নাই বলে। বন্দরের মধ্যে আমাদের ১,১২০০ শ্রমিক ছিল, এখন ওখান থেকে শ্রমিক কমাতে 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 বোধহয় ৫-৬০০ শ্রমিক কাজ পায় না। ব্যবসায়ীদের দাবি অনুযায়ী বন্দরের প্রশাসনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানালেন সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। প্রশাসনিক ব্যবস্থা এটা খুব দুর্বল, কারণ আমদানিকারকেরা যে ধরনের সুবিধা চাই আমরা সেটা দিতে পারছি না। জায়গা সংকুলানের জন্য ইতিমধ্যেই সরকারের কাছে অতিরিক্ত ২২ একর জমি অধিগ্রহণের আবেদন করা হয়েছে বলে জানান বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানের এই কর্মকর্তা। ২২ একর জায়গার একটা আবেদন করা আছে সরকারের কাছে, সরকার এটা প্রক্রিয়াধীন আছে। যদি ২২ একর অতি শীঘ্র হয়ে যাওয়ার কথা বলে তাহলে আরো ব্যবসা করে দিতে পারবেন। গত ৬ মাসে সোনা মসজিদে ২৮২ কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে উল্লেখ করে বাণিজ্যের পরিধি বাড়াতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা। বিগত অর্থবছরের লক্ষ্যমাত্রা ছিল ১১০১ কোটি টাকা, তো আমরা ২৫-২৬ অর্থ আদায় করতে পেরেছি ৮১৯ কোটি টাকা। তো ২৮২ কোটি টাকার মতো আমাদের এখনো ঘাটতি আছে। ২৬-২৭ অর্থ বছরে ওটা অ্যাডজাস্ট করে আদায় করার চেষ্টা করব। দ্রুতই পূর্ণাঙ্গ স্থলবন্দর গড়ে তুলতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ।